আসন্ন নির্বাচন সামনে রেখে হাসিনার মতোই গদি দখলে রাখার ছক কষছেন মোদি, এমন মন্তব্য করছেন জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনের অনেক রাজনৈতিক বিশ্লেষক। যদিও এ সম্পর্কিত কোনো সুনির্দিষ্ট প্রমাণের সূত্র উল্লেখ করেননি কেউই, তবে এই আশঙ্কা উড়িয়ে দেওয়ার মতো নয় বলেও মন্তব্য করছেন রাজনৈতিক সচেতনদের অনেকেই। বিশ্লেষকরা বলছেন, গদি টিকিয়ে রাখতে মোদির নজর এখন পাকিস্তানের দিকে। অনেকেই ধারণা করছেন, ভারতের কট্টর হিন্দুত্ববাদীদের জোর সমর্থন ও মন জয় করতে পূর্ববর্তী পরাজয়ের গ্লানি ভুলতে আবারও পাকিস্তানের সাথে দ্বন্দ্বে জড়াতে পারে মোদি প্রশাসন। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র আর রাশিয়ার স্নায়ুযুদ্ধ মোদির পাকিস্তান আক্রমণের পথে এই মুহূর্তে সবচেয়ে বড় আন্তর্জাতিক বাধা। পাকিস্তানও তার অবস্থানে অনড়। বিশ্লেষকদের অনুমান, এই মুহূর্তে ভারত এরকম কোনো ঘটনা ঘটালে সাথে সাথে পাকিস্তানের পাশে দাঁড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্র, যার বিপরীতে ভারতের পাশে রাশিয়া ও চীনের দাঁড়ানোর সম্ভাবনার দৃশ্যত কোনো নজির নেই। কারণ হিসেবে বলা হচ্ছে, নিজেরা সরাসরি আক্রান্ত না হওয়া পর্যন্ত ট্রাম্প সহিংস হয়ে উঠতে পারে এমন কোনো পরিস্থিতি হয়তো চান না পুতিন ও শি জিনপিং। ভারত সুযোগ খুঁজছে রাশিয়া থেকে তেল আমদানি ইস্যুতে। ট্রাম্প যদি রেগে গিয়েও ভারতীয় পণ্যের উপর শতভাগ শুল্ক আরোপ করেন, তবে আর মোদির হারানোর কিছু থাকবে না। তিনি আসন্ন নির্বাচন জিততে পাকিস্তানে স্বল্প মাত্রায় হলেও হামলা চালাতে পারেন, এমন অনুমান নির্ভর কথা ছড়িয়ে পড়ছে সাধারণ থেকে শুরু করে সমাজ পাতায়, যা নিয়ে তৈরি হয়েছে বিশ্বাস ও অবিশ্বাসের দোলাচল। যেহেতু ট্রাম্পের হস্তক্ষেপে কয়েকটি দেশের মধ্যস্থতায় ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধ হয়েছিল, কিন্তু সেই ওয়াদা ভঙ্গ করলে ট্রাম্প কী ধরনের পদক্ষেপ নিতে পারেন তা এই মুহূর্তে ধারণা করা অসম্ভব। কারণ হিসেবে রাজনীতিবোদ্ধারা বলছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর সাথে যা ঘটেছে তা বিশ্ব রাজনীতিতে এক অশনি সংকেত। ক্ষমতাধর দেশগুলোর পক্ষ থেকে এরকম আরও অকল্পনীয় ঘটনা ঘটানো অসম্ভব কিছু নয়। চীন মুখিয়ে আছে তাইওয়ানের নিয়ন্ত্রণ নেয়ার জন্য, রাশিয়া ধীরে ধীরে দখল করে নিচ্ছে ইউক্রেন। এক্ষেত্রে রাজনৈতিকভাবে চিরশত্রু ভারত ও পাকিস্তান যে পরস্পরের প্রতি আগ্রাসী হয়ে উঠবে না, এমন ধারণা বাস্তবসম্মত নয় বলেও আলোচনা চলছে। বিশ্লেষকদের দাবি, এই প্রেক্ষাপটে স্পষ্ট হয়ে উঠছে দক্ষিণ এশিয়ার রাজনীতি এখন আর কেবল দ্বিপাক্ষিক উত্তেজনার গল্প নয়, এটি বৈশ্বিক শক্তির হিসাব নিকেশের অংশ। নির্বাচন, শুল্ক, জ্বালানি, যুদ্ধ ও শান্তি সবকিছুই একে অপরের সঙ্গে অদৃশ্য সুতোয় বাঁধা। ফলে পাকিস্তানকে ঘিরে ভারতের যে কোনো সম্ভাব্য সামরিক সিদ্ধান্ত কেবল দেশীয় রাজনীতির কৌশল হিসেবে দেখলে চিত্রটি অসম্পূর্ণ থেকে যাবে। ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতায় জাতীয়তাবাদী আবেগ যে শক্তিশালী একটি হাতিয়ার, তা অস্বীকার করার সুযোগ নেই। তবে একই সঙ্গে এটাও সত্য, যুদ্ধের সিদ্ধান্ত কখনোই এককভাবে নেওয়া যায় না। এর অর্থনৈতিক মূল্য, কূটনৈতিক খরচ এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তা ঝুঁকি ভারতের মতো উদীয়মান শক্তির জন্য গভীরভাবে বিবেচনার বিষয়, বিশেষ করে এমন এক সময়ে যখন বৈশ্বিক অর্থনীতি অনিশ্চিত। পাকিস্তানও যে পুরোপুরি নিষ্ক্রিয় থাকবে এমন ধারণা বাস্তবসম্মত নয়। সীমিত সংঘাত হলেও তা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি দক্ষিণ এশিয়ায় বরাবরের মতোই রয়ে গেছে। এই বাস্তবতায় রাজনৈতিক বক্তব্য, সামাজিক যোগাযোগ মাধ্যমের জল্পনা কিংবা অনুমান নির্ভর আলোচনা যতই উত্তেজনা ছড়াক না কেন, চূড়ান্ত সিদ্ধান্তের জায়গাটা বেশ জটিল ও বহুমাত্রিক। কেউ কেউ বলছেন, শতভাগ শুল্ক বা নির্বাচনী লাভ, এই সরল সূত্রে যুদ্ধ অনিবার্য বলে ধরে নেয়া আপাতদৃষ্টিতে আকর্ষণীয় হলেও তার পরিণতি বেশ ব্যয়বহুল।